আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। আত-তাশরিফ ইন্টারন্যাশনাল মাদ্রাসার পক্ষ থেকে আপনাদের সকলকে আন্তরিক মুবারকবাদ। আজকে আমার দুই পাশে দুইজন কণ্ঠশিল্পী এবং দুইজন হাফেজ কোরআন দাঁড়িয়ে আছেন। আমার ডান পাশে আছে হাফেজ আব্দুল্লাহ রাফি, বাম পাশে আছে হাফেজ মাহমুদুল হাসান সাদি। বয়সও খুব কাছাকাছি, আবার হাফেজ কোরআন, আবার কণ্ঠশিল্পী। আলহামদুলিল্লাহ। আমাদের মাদ্রাসায় আমরা ইসলামী সঙ্গীত সপ্তাহে একদিন শেখাই। এটা যাদের এরকম মনমানসিকতা আছে যে আমার মতো আপনাদের সন্তানও ইসলামী সঙ্গীত শিখবে, তো ইসলামী সঙ্গীত সবসময় নিয়ে পড়ে থাকবে ক্লাস বাদ দিয়ে, কোরআন শরীফ শেখা বাদ দিয়ে, পড়ালেখা বাদ দিয়ে, সেটার পক্ষে আমরা নয়। কিন্তু যদি হামদে বাড়ি তাআলা নাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং দেশত্ববোধক ইসলামী সঙ্গীতের মাধ্যমে অপসংস্কৃতি যদি দূর হয়ে যায়, তাহলে সেই ইসলামী সঙ্গীতের পক্ষে আমরা আছি, আমরা থাকবো ইনশাআল্লাহ। এই জন্য অনেকের আশা, অনেকের অনেকের কথা রাখতে গিয়ে আমরা তাদেরকে ইসলামী সঙ্গীতটা শেখাচ্ছি। আলহামদুলিল্লাহ, আত-তাশরিফ ইন্টারন্যাশনাল মাদ্রাসার প্রাথমিকভাবে দুইজন হাফিজ কোরআন এবং কণ্ঠশিল্পী, তারা একটা ইসলামী সঙ্গীত যেটি আমি গিয়েছিলাম, ও প্রভু আমাকে দাও না ডানা, অথবা আমার এই মনেতে আছে যে মাদিনা, যেই শিরোনামে আপনারা চিনে থাকেন, সেই ইসলামী সঙ্গীত ওরা দুইজন গিয়েছে, হাফেজ আব্দুল্লাহ রাফি এবং হাফেজ মাহমুদুল হাসান সাদি। তাদের দুজনের কণ্ঠে শুনতে আপনারা মুসলিম রেকর্ডসের পর্দায় চোখ রাখুন।